আমরা সারা বছর অপেক্ষা করে থাকি পৌষ পার্বণের এই সময়টার জন্য। আর এই সময়ে আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি। তার মধ্যে আমি আপনাদের ভাপা পিঠে, চিতই পিঠে আর পাটিসাপটাও বানিয়ে দেখিয়েছি। বাট আজকে যেটা বানিয়ে দেখাবো সেটা হলো দুধ পুলি, যেটা আপনারা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন। তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি দুধ পুলি। তাহলে এই পিঠে পুলি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম চালের গুঁড়ো। এটা আমি রেডিমেড চালের গুঁড়ো ব্যবহার করলাম। আমি এখানে টোটাল চালের গুঁড়ি নিয়ে নিয়েছি 500 গ্রাম। আর এটা বানানোর জন্য আপনাদের সেদ্ধ চালের গুঁড়ি লাগবে। আর তাছাড়াও আপনারা যদি গোটা সেদ্ধ চাল নিয়ে নেন, সেটাকে আপনারা ভিজিয়ে রেখে তারপরে ড্রাই করে পাউডার করে নিতে পারেন। এবার এই চালের গুঁড়ির মধ্যে দিয়ে দিতে হবে অল্প একটু নুন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। এবার এই চালের গুঁড়িটাকে আপনাদের মেখে নিতে হবে হাঁস আনো উষ্ণ গরম জল দিয়ে। আর তার জন্য জল আমি আগেই গরম করে রেখেছি। এটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমেই আপনারা অনেকটা জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আপনারা, এর মধ্যে এখন অনেকটাই জল লাগবে। বাট তাও আমি অল্প অল্প করে দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। যখনই দেখবেন এরকম একটা টেক্সচার চলে আসবে, তার মানে বুঝবেন জলটা এখন পারফেক্টলি দেওয়া হয়েছে। এবার এটা কিছুই নয়, ভালো করে আপনাদের একবার মেখে নিতে হবে। আর যে খুব বেশিক্ষণ আপনাদের মাখতে হবে তা নয়। যখনই দেখবেন এরকম একটা স্মুথ টেক্সচার চলে এসছে, তখনই এইভাবে আপনাদের রেখে দিতে হবে মিনিমাম 20 থেকে 25 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, এই পুরো প্রসেসটা কিন্তু আপনারা কড়াইতেও করে নিতে পারেন। সেক্ষেত্রে কিছুই নয়, কড়াইয়ের মধ্যে গরম জলটা করে চালের গুঁড়োটাকে দিয়ে দিতে হবে। তারপর সেখানে মিশিয়ে নিয়ে ওই একই মণ্ড আপনাদের তৈরি করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি এখানে একটা ছোটো কড়াই নিয়ে নিচ্ছি এর পুরটা বানিয়ে নেওয়ার জন্য। বাট এই সময় কিন্তু আমরা গ্যাসটা অন করবো না। গ্যাসটা অন না করিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো নারকেল গুঁড়ো। আমি এখানে টোটাল 300 গ্রাম নারকেল গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি মেখে নেবো 150 গ্রাম খেজুরের গুড় দিয়ে। আমি এখানে খেজুরের গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু এটাকে চিনি দিয়েও করে নিতে পারেন। সেখানে গুড়ের বদলে আপনাদের শুধু চিনিটাকে অ্যাড করে দিতে হবে। এবার এটাকে মেখে নেওয়ার আগে আমি এখানে দিয়ে দেবো 3টে এলাচ। আর এলাচের মুখগুলো দেখুন আমি এইভাবে একটু খুলে দিয়েছি। এতে কী হবে, এর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দরভাবে এর মধ্যে মিশে যাবে। এবার আমি এটাকে ভালো করে একবার মেখে নেব। আর একবার এটা ভালো করে মাখা হয়ে গেলে আমি এর গ্যাসটা অন করে নেব। প্রথমে ফ্লেমটাকে হাই রেখে আপনাদের এটাকে ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। তারপর যখনই দেখবেন এটা ভালো করে গরম হয়ে গেছে, তখন আপনাদের ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে এটাকে আবারও মিশিয়ে নিতে হবে। বাট এটা আপনাদের মাথায় রাখতে হবে, খুব বেশিক্ষণ এটাকে আপনাদের পাক দিতে হবে না। গুড়টা একবার টেনে নিলেই হালকা একটু পাক দিয়ে এটাকে আপনাদের রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন গুড়টা এখন একদম পারফেক্টলি গলে গেছে। এই সময় আপনাদের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। তারপরে একইভাবে এটাকে আপনাদের মেশাতে থাকতে হবে। 4 থেকে 5 মিনিটের মধ্যেই দেখবেন গুড়টা আস্তে আস্তে অনেকটাই টেনে যাবে। আর এর কালারটাও আগের থেকে অনেকটাই ডার্ক হয়ে যাবে। আবারও বলছি, চিনি দিয়ে করলে কিন্তু এই একই প্রসেসে আপনাদের করে নিতে হবে। দেখুন এই সময় কিন্তু গুড়টা বেশ অনেকটাই টেনে নিয়েছে, আর এটা বেশ এখন মাখামাখাও হয়ে গেছে। এই স্টেজে আপনারা এখানে অল্প একটু খোয়াকে এইভাবে গ্রেট করে দিতে পারেন। বাট এটা কিন্তু একদমই অপশনাল, যদি না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপও করতে পারেন। আচ্ছা, খোয়াকের বদলে কিন্তু আপনারা এখানে অল্প একটু গুঁড়ো দুধেরও ব্যবহার করতে পারেন। দেখুন পুরটা এখানে একদম পারফেক্টলি মাখামাখা হয়ে গেছে, আর খুন্তিটা বেশানোর সময় কিন্তু আস্তে আস্তে আটকে আটকে যাচ্ছে। তাহলে পুর এখানে আপনাদের পারফেক্টলি রেডি। তো এবার এটাকে আমি নামিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা করার জন্য।
এবার এইভাবে একটু স্প্রেড করে এটাকে ঠান্ডা করে নিন। আমি এটাকে ঠান্ডা করার জন্য অল্প কিছু সময় পাকার তলায় রেখে দিচ্ছি। আচ্ছা, এবার আমি এখানে একটা কড়া নিয়ে নিয়েছি, যার মধ্যে আমি দুধপুলির জন্য দুধটাকে গরম করে নেব। 500 গ্রাম সেদ্ধ চালের জন্য আমি এখানে নিয়ে নিলাম 2 লিটার দুধ, যার মধ্যে আমি এখানে দিয়ে দেবো 1 কাপ চিনি। এর মধ্যে যেহেতু আমি পরে গুড় ব্যবহার করব, সেই জন্য এখানে আমি 1 কাপই চিনি দিয়ে দিলাম। বাট এই দুধের মধ্যে যদি আপনারা গুড় না ব্যবহার করেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে দিয়ে দেবেন 2 কাপ চিনি। তারপর আমি এর গ্যাসটা অন করে নেব। তারপর এটাকে ফ্লেমটাকে মিডিয়াম রেখে ভালো করে একবার গরম করে নেব। আর এই দুধটা যতক্ষণ গরম হচ্ছে আর চিনিটা গলছে, ততক্ষণ আমি এখানে পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। আর পুলিগুলো বানানোর জন্য দেখুন এটা এখন পারফেক্টলি রেস্ট হয়ে গেছে, আর পুরটাও এখন দেখুন পারফেক্টলি ঠান্ডাও হয়ে গেছে। বাট পুলিগুলো বানানোর আগে এটাকে আমি আরও একবার ভালো করে এইভাবে মেখে নিচ্ছি। আর মাখা হয়ে গেলে তার মধ্যে থেকে ছোটো ছোটো একটা করে এইভাবে লেচি কেটে নিচ্ছি। আর লেচিটা কাটার পরে হালকা একটু এইভাবে চালের গুঁড়ির মধ্যে ডাস্ট করে নেবেন, আর ডাস্ট করার পরে এইভাবে একটু ঝেড়ে নেবেন, তাহলে দেখবেন এটা আর হাতে লাগবে না। এবার এটাকে হালকা একটু আমি শেপ দিয়ে দিচ্ছি এইভাবে। এবার দেখুন পুলিটা আপনাদের কিভাবে বানিয়ে নিতে হবে। প্রথমে এই যে সাইডগুলো আছে সেগুলোকে আপনাদের হালকা একটু পাতলা করে নিতে হবে, ঠিক এইভাবে। আর তারই সাথে সাথে এই মাঝখানটাকে আপনাদের হালকা একটু ডিপ করে নিতে হবে, ঠিক যেরকম বাটি হয় সেরকম। দেখুন এবার এটাকে আঙুলের এরকম মাঝখানে রেখে হালকা একটু ওভাল শেপ দিয়ে দিতে হবে, ঠিক দেখুন আমি যেভাবে করছি সেইভাবে। এবার ঠিক এর মাঝখানে আপনাদের যে পুরটা রেডি করেছি সেটা দিয়ে দিচ্ছি। পুলির জন্য আপনাদের খুব বেশি পুর দিতে হবে না, ঠিক এইটুকুনি দিলেই হবে। পুলিগুলো আপনারা চাইলে কিন্তু বড় বড় করতে পারেন, বাট এরকম ছোট করলে দেখবেন এটা খেতে অনেকটাই ভালো লাগে। এবার দেখুন এর বানানোর প্রসেসটা। প্রথমেই দুটো মুখ আপনাদের ভালো করে এইভাবে জুড়ে দিতে হবে। তারপর একটা সাইড থেকে এইভাবে প্রেস করতে থাকুন, আর প্রেস করতে করতে অপোজিট সাইড অবধি আপনাদের আসতে হবে। আর এই লাস্ট অবধি আসার পরে এই যে লাস্টের অংশটাকে ঠিক হালকা একটু আপনাদের এইভাবে মুড়ে দিতে হবে, যাতে ওপরটা ভালোভাবে সিল হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি এটাকে মুড়িনি। এবার এটাকে আপনাদের হাতের দুটো তালুর মাঝখানে রেখে এইভাবে একটু হালকা রোল করে নিতে হবে। প্রথমে এই যে সাইডের অংশটাকে এটাকে আপনাদের রোল করে নিতে হবে, তারপরে একইভাবে এই সাইডের অংশটাকে আপনাদের রোল করে নিতে হবে। ব্যাস, তাহলে এখানে আপনাদের পুলিটা রেডি হয়ে গেল। এবার এই একই পদ্ধতিতে আমি বাকিগুলোও বানিয়ে নিচ্ছি। আর দুধটা কিন্তু আপনাদের মাঝে মাঝে এইভাবে মিশিয়ে নিতে হবে, যাতে এটা নিচে লেগে না যায়। তাহলে আমার এখানে সবকটাই পিঠে বানানো হয়ে গেল। আর দুধটাও দেখুন এতক্ষণে ভালোভাবে গরম হয়ে গেছে, আর হালকা একটু রিডিউস হয়ে গিয়ে ঘন হয়ে গেছে। বাট আপনাদের পুলিটা তখনই দিতে হবে যখন এইভাবে দুধটা ফুটতে শুরু করবে। যদি এইভাবে না ফোটে তাহলে কিন্তু আপনারা এখানে পুলিটা অ্যাড করবেন না। আচ্ছা, এখানে বলে রাখি এরকমই আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করেছি আমার বেসিক কুকিং কোর্সে, যেটা আপনারা পেয়ে যাবেন আমার নিজস্ব ওয়েবসাইট www.অতনুরান্নাঘর.com থেকে। লিঙ্ক যদিও আমি ডেসক্রিপশানে দিয়ে রেখেছি, তাও বলে রাখি কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আর যেখানটায় সেন্টারে ফুটছে সেখানটি আপনাদের দিয়ে দিতে হবে। আচ্ছা, এই সময় কিন্তু আপনারা এটাকে কোনোভাবেই মেশাবেন না। অনেক সময় কি হয়, মেশাতে গেলেই এগুলো কিন্তু ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকে।
তারপর এটাকে এইভাবেই ফুটিয়ে নিতে হবে 2 থেকে 3 মিনিটের জন্য। তখন আপনাদের ফ্লেমটাকে একটু লো করে দিতে হবে। আচ্ছা, 1 থেকে 1.5 মিনিটের পরে হালকা একটু এটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে এটা নিচে লেগে না যায়। আর সেটা কিন্তু আপনাদের খুব সাবধানে করে নিতে হবে। দেখুন আমি ঠিক কীভাবে করছি। চেষ্টা করবেন এরকম একটা স্প্যাচুলা নিয়ে নেওয়ার, তাতে দেখবেন পুলিগুলো আর একদমই ফাটবে না। এবার দেখুন পুলিগুলো আস্তে আস্তে কিন্তু ভেসে উঠছে। ব্যাস এই সময় আপনাদের ফ্লেমটাকে মিডিয়াম করে দিতে হবে। দেখুন আগে যেরকম আমি আপনাদের বড় বড় করে দেখিয়েছিলাম, বাট আপনারা চাইলে কিন্তু এরকম ছোটো ছোটো করে নিতে পারেন। 7 থেকে 8 মিনিট পরে আমি এর মধ্যে অল্প একটু এলাচ গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। এটার মধ্যে যখন মেশাবেন চেষ্টা করবেন পুলিগুলোর গায়ে যেন এটা না লাগে। আস্তে আস্তে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা এখন বেশ কতটা ঘন হয়ে গেছে। আর একটু ঘন হয়ে গেলে আমি এর গ্যাসটা বন্ধ করে দেবো। দেখুন কত সুন্দরভাবে এটা ঘন হয়ে গেছে। আর পুলিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে বলে এইভাবে উপরে ভেসে উঠেছে। বাট এখনও কিন্তু আমি এর মধ্যে গুড় ব্যবহার করিনি। তার আগেই দেখুন এর কালারটা কতটা সুন্দর চলে এসছে। আপনারা যদি শুধু চিনি দিয়ে করেন তাহলে আপনাদের এইভাবে এটাকে পরিবেশন করে নিতে হবে। আর যেহেতু আমি গুড় ব্যবহার করব সেই জন্য আমি এখানে ফ্লেমটাকে আগে বন্ধ করে দিচ্ছি। আর বন্ধ করে নেওয়ার পরে আপনাদের এর মধ্যে গুড় মিশিয়ে নিতে হবে। আমি এখানে জাস্ট ফ্লেভারের জন্যই গুড়টা ব্যবহার করলাম। মিষ্টি কিন্তু অলরেডি আপনাদের চিনি থেকেই হয়ে গেছে। ব্যাস এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। দেখতেই পাচ্ছেন কত সুন্দর এর কালারটা এসছে। আর এর থিকনেসটা একদম পারফেক্টলি আছে। এর থেকে বেশি ঘন করলে পরে গিয়ে এটা অনেকটাই ঘন হয়ে যাবে। তাই গ্যাসটাকে আপনাদের এই স্টেজেই বন্ধ করে দিতে হবে। এবার 10 থেকে 15 মিনিট পরে যখন দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, টেক্সচারটা দেখুন একদম পারফেক্ট এসে গেছে। সেই জন্য আমি সেই সময় আপনাদের একটু পাতলা রাখতে বলেছিলাম। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।